কন্ডিশনালের প্রথমে হচ্ছে জিরো কন্ডিশনাল। এটা খুবই সিম্পল, সবসময় প্রেজেন্টের গঠন স্ট্রাকচারটা প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল মানে দুইটা ক্লজই প্রেজেন্টের স্ট্রাকচার। যেমন এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে ওয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। যদি পানিকে ফ্রিজারে রাখা হয় তাহলে সেটা বরফে পরিণত হয়। ইফ ইউ হিট আইস ইট মেল্টস। যদি তুমি বরফকে তাপ দাও তাহলে এটা গলে যায়। মানে এই জিরো কন্ডিশনালটা অনেক সিম্পল। আবার হচ্ছে যেমন ধরেন বিভিন্ন ইউনিভার্সাল ট্রু আছে যেগুলো চিরন্তন সত্য, ওইগুলো জিরো কন্ডিশনালের অন্তর্ভুক্ত। ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট। মানে ফার্স্ট কন্ডিশনালটা সবসময় প্রেজেন্ট আর ফিউচার ইনডিফিনিট টেন্সের কম্বিনেশনে তৈরি হয়। যেমন ইফ ইট রেইনস উই উইল স্টে অ্যাট হোম। যদি বৃষ্টি হয় তাহলে আমরা ঘরে থাকবো। ইফ ইউ স্টাডি ইউ উইল পাস দ্য এক্সাম। যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে। যেমন আমরা বলি না, যদি তুমি আসো তাহলে আমি যাব। ইফ ইউ কাম আই উইল গো। এটাও খুবই সিম্পল, স্ট্রাকচারটা মনে রাখলে এনাফ। সেকেন্ড কন্ডিশনালটা পাস্ট ইনডিফিনিটেরই, কিন্তু এর সাথে উড মাইট কুড এগুলো অ্যাড হয়। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড মাইট কুড। এই জন্য টেন্সের স্ট্রাকচারগুলো ভালো করে জানতে হবে। যেমন পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন এক্সাম্পল হচ্ছে ইফ উই হ্যাড আ বোট উই উড ক্রস দ্য রিভার। যদি আমাদের একটা নৌকা থাকতো তাহলে আমরা নদীটা পার করতে পারতাম। এখানে প্রথম যে ক্লজটা আছে ইফ উই হ্যাড আ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো, এটা পাস্ট ইনডিফিনিট। যেমন এখানে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। এখানে উই হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম, হ্যাভ হ্যাড হ্যাড। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অ্যাবাউট হচ্ছে এক্সটেনশন, সাবজেক্ট প্লাস V2 প্লাস এগুলো এক্সটেনশন। এই প্রথম যে ফ্রেজটা ওইটা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী হয়। তারপরে যে ক্লোজটা, ওই ক্লোজটাতে উড মাইট কুড এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ হয়, তবে বেশিরভাগ উড ইউজ হয়। উই উড ক্রস দ্য রিভার। আবার সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার অনুযায়ী ইফ আই হ্যাড আ টাইপরাইটার আই উড টাইপ মাইসেলফ। যদি আমার একটা টাইপরাইটার থাকতো তাহলে আমি নিজেই টাইপ করতে পারতাম। এটাও সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার অনুযায়ী ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য মানি। যদি আমি তোমার জায়গায় হতাম, আমরা বলি না অনেক সময় যে আমি যদি তোর জায়গায় হতাম তাহলে আমি এটা করতাম ওটা করতাম, এটাও হচ্ছে যেমন ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোর জায়গায় হতাম আই উড টেক দ্য মানি, আমি টাকাটা নিয়ে নিতাম। থার্ড কন্ডিশনালটা একটু ট্রিকি। এখানে পাস্ট পারফেক্টের সাথে উড মাইট কুড হ্যাভ প্লাস V3 এটা অ্যাড হয়। যেমন প্রথম এক্সাম্পল অনুযায়ী ইফ ইউ হ্যাড কাম ইন টাইম আই উড হ্যাভ গান। এখানে অবশ্যই টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে। যেমন পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন। এখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 মানে খামের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে খাম, খিম, খাম। মানে খামের পাস্ট পার্টিসিপল ফর্ম খামই হয়। ইফ ইউ হ্যাড কাম ইন টাইম আই উড হ্যাভ গান। এখানে উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ গো ওয়েন্ট গান। গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা একটু ট্রিকি। এখানে ইফ যুক্ত যে ক্লজটা আছে সেটা পরে বসেছে। হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু। এখানে যে উড হ্যাভ প্লাস V3 এই স্ট্রাকচারটা আগে বসেছে। হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড মানে ইফ হি হ্যাড বিন অ্যাবল টু। ইফ প্লাস যে পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা আছে সেটা সেকেন্ড ক্লজে বসেছে ইফ হি হ্যাড বিন অ্যাবল টু। থার্ড এক্সাম্পল হচ্ছে ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন। যদি আমি জানতাম তুমি আসছো তাহলে আমি স্টেশনে যেতাম।